আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আবারও আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে মাছের রেসিপি। অতিথি আপ্যায়নে অথবা নিজেদের ঘরে খাওয়ার জন্য সুন্দর একটা তরকারি কিভাবে রান্না করা যায় মাছ দিয়ে, সেটাই আজ আমরা করে দেখাবো। এটা শীত অথবা গরমের একটা মজাদার তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে টমেটো নিয়েছি আমি এখানে 4-5টির মতো মাঝারি সাইজের, আর নিয়েছি আইড় মাছ। আমি আইড় মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিলাম টমেটো দিয়ে এই মজার লোভনীয় তরকারিটা আজ আমি রান্না করব খুব সহজে। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিব। সেই জন্য এই মাছের পিসগুলোয় সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিব। অল্প সময়ে আমি আপনাদের এই রেসিপি করে দেখানোর চেষ্টা করব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এই মাছগুলো আমি হালকা একটু ফ্রাই করে নিব, সেজন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এই মাছের পিসগুলো ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি সবগুলো মাছ। বোয়াল মাছ, আইড় মাছ এগুলো ফ্রাই করতে গেলে একটু ছিটে আসার সম্ভাবনা থাকে, তো সাবধানে কিন্তু মাছগুলো ফ্রাই করে নিতে হবে। 2 মিনিটের মতো ফ্রাই করলেই হয়ে যাবে। যেহেতু এটা তরকারি রান্না করব, অত ফ্রাই করার দরকার নেই। এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার এটা হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো নামিয়ে নেওয়ার পর এখন আমি টমেটোগুলো ফ্রাই করে নিব। আবারও 2 মিনিটের মতো টমেটোগুলো ফ্রাই করে নিলে এটার গায়ে বা স্কিনে কালারটা একটু সফট হয়ে আসবে আর টমেটোটা খেতে বেশি ভালো লাগবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এই যে একটু সফট হয়ে আসছে, এটা আসলে দো পেঁয়াজা তরকারির মতো লাগবে। দো পেঁয়াজা তরকারিগুলো খেতে অনেক মজা হয়, আমরা কম বেশি সবাই জানি। এখন আমি এই তরকারিটা রান্না করার জন্য ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে আমি কিছু মশলা দিব। এর মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সবগুলো আছে 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি টমেটোগুলোকেও কষাবো। এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আসলে ঝালটা আমরা একটু বেশি পরিমাণে খাই, সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আর এই তরকারিটা গরমের দিনে খেতে বেশি ভালো লাগে, টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। একটু ঝাল, একটু টক, তবে আমি আশা করব আপনারা ট্রাই করবেন এভাবে মশলাটা একটু বেশি করে দিয়ে তরকারিটা করলে, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদটা। মশলাটা কষানো হওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে আমি টমেটোগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা হাই রেখে আবারও রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ।
এখন জাস্ট 3 মিনিটের মতো বলক উঠিয়ে নিব। এরই মধ্যে কিন্তু ঝোলটা গায়ে গায়ে লেগে যাবে। এই তরকারির টেস্টটা অন্যরকম। আমরা যারা যারা খেয়েছি তারা তো অবশ্যই জানি, আর এটা কম বেশি আমরা অনেকেই রান্না করতে পারি। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিগুলা এত সহজ করে করার চেষ্টা করছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এই তরকারিটার মধ্যে ধনিয়া পাতা কিন্তু দারুণ স্বাদ নিয়ে আসে। আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটা কিন্তু অতিথি আপ্যায়নে আমরা অনায়াসে সুন্দর করে সার্ভ করতে পারি। খুবই লোভনীয় একটা রেসিপি। আমি চুলাটা অফ করে দিলাম। আমার রান্নাটা করতে সময় লেগেছে 10 মিনিটের মতো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।